ওং কালী তারা মহাবিদ্যা সরস্বতী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা চ বিদ্যা ধূমাবতী তথা বগলা সিদ্ধ বিদ্যা চ মাতঙ্গী কমলাত্মিকা এই দশ মহাবিদ্যা সিদ্ধ বিদ্যা প্রকৃতিদা জয় মা তারা জয় জয় তারা। সরাসরি অনুষ্ঠানে হাজির হয়েছি স্টুডিওতে। যাদের জন্ম তারিখ জন্ম সময় ইংরেজিতে হাতের কাছে আছে তারা এখন ফোন করতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। তার আগে কিছু কথা আমি বলে নিচ্ছি অনুষ্ঠানে আসার আগে। যেরকম আজকের দিনে প্ল্যানেটারি পজিশনটা একটু বলে দিই। এই মুহূর্তে আজকের দিনে মেষ রাশির ঘরে রবি বসে রয়েছে কৃত্তিকা নক্ষত্রে, শনি বসে আছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে মীন রাশির ঘরে, বুধ বসে আছে মেষে অশ্বিনী নক্ষত্রে, রাহু বসে আছে মিনের ঘরে। আচ্ছা, এখানে শুক্র বসে আছে আপনার মিনের ঘরে আজকের দিনে প্ল্যানেটারি পজিশন। এছাড়া বৃহস্পতি বসে রয়েছে বৃষ রাশির ঘরে, মঙ্গল আছে কর্কটে, কেতু রয়েছে কন্যায়, আর চন্দ্র রয়েছে তুলা রাশির ঘরে। এই হচ্ছে আজকের দিনে প্ল্যানেটারি পজিশন। কেতু যেরকম উত্তর ফাল্গুনী নক্ষত্রে রয়েছে, এই হচ্ছে মোটামুটি বলে দিলাম। এছাড়া আগামী সামনের মাসে জুন মাসে কিছু প্ল্যানেট চেঞ্জ হচ্ছে। এই মাসেই হচ্ছে 15ই মে, যেরকম 15ই মে আপনার বৃহস্পতি চলে আসবে বৃষ থেকে মিথুনে। 18ই মে রাহু কিন্তু ট্রানজিট করবে মীন থেকে কুম্ভে আসছে। আর 7ই জুন কিন্তু মঙ্গল চলে আসছে আপনার কর্কট থেকে সিংহ রাশির ঘরে। সেখানে কেতুর সাথে মঙ্গল একসাথে অবস্থান করবে। যেহেতু রাহু ট্রানজিট হচ্ছে 18ই মে, আর কেতু কিন্তু কন্যা থেকে ঢুকে যাবে ওই 18 তারিখেই সিংহ রাশির ঘরে। তা যাদের জন্ম কুষ্ঠিতে শনি মঙ্গল একটা যোগ হয়ে রয়েছে তারা কিন্তু ওই মঙ্গল ট্রানজিট হওয়ার পর গাড়ি ঘোড়া যারা চালাবেন একটু সতর্কভাবে চালাবেন, কারণ একটা শনি মঙ্গলের যোগ যখন হয়ে যাচ্ছে এবং তার সাথে যদি আপনার বার্থ চার্টে যেটা ন্যাটাল চার্ট যেটা করে দেয় জ্যোতিষীরা, তাতে যদি দেখা যায় যে শনি মঙ্গলের একটা কানেকশন হয়েছে, তাহলে কিন্তু একটু সতর্কভাবে চলতে হবে। আমি আসছি, দেখুন প্রত্যেকটা মানুষের জীবনে কেউ ভালো থাকে না, সবার কিছু না কিছু সমস্যা আছে। যার প্রচুর অর্থ আছে তার একরকম সমস্যা, যার অর্থ নেই তার তো সমস্যাই সমস্যা। যেদিকে হাত দেবে সেদিকেই নেই। আমি ফোনটা নিয়ে নিচ্ছি, আসছি আলোচনায়। নমস্কার, কে আছেন? ডিসকানেক্ট হয়ে গেছে ফোনটা। আলোচনা যেটা করছি যে দেখুন সমস্যা জর্জরিত সবাই, তার মধ্যে থেকেও কিন্তু বাঁচার লড়াইটা করতে হয়। প্রত্যেকটা জীবনে দৈনন্দিন জীবনে প্রত্যেককে লড়াইটা করতে হয়। যাদের বিশেষ করে আমি বলবো শনি 7.5 চলছে, ঢাইয়া চলছে, তাদের তো একরকম হ্যাপা যাচ্ছে। তারা যাদের চলছে, যেরকম এই মুহূর্তে শনি 7.5 রয়েছে কুম্ভ রাশি, মীন রাশি এবং মেষ রাশি, তারা জানে যে তাদের সমস্যাটা কি। আচ্ছা, গেল ঢাইয়া ধনু ঢাইয়া শুরু হলো, আর এখানে সিংহ রাশি ঢাইয়া চলছে। এই সমস্ত জাতক জাতিকা যারা আছে তাদের কিন্তু একটু সতর্কভাবে চলতে হবে, পুজো পাঠের মধ্যে থাকতে হবে। শনি যদি খারাপ থাকে, পীড়িত থাকে, আপনারা শনিবার দিনকে কালী মন্দিরে, দক্ষিণা কালী মন্দিরে বা বজরংবলী মন্দিরে যেখানেই যান, শনি মন্দির যদি বাড়ির কাছে পিঠে থাকে, একটু সর্ষে এবং সর্ষে তেল এবং কালো তিল এই দুটো এক জায়গায় রেখে মন্দিরে রেখে প্রণাম করে চলে আসুন, বা একটা ধূপকাঠি জেলে দিলেন। আর যদি মন্ত্র পড়তে হয় জানা থাকে, ওম কালী কালী মহাকালী কালীকে পাপ হারিণী ধর্মার্থ মুখ্যতে দেবী নারায়ণী নমস্তে, এটা করতে পারেন। বা ওম করাল বদনাং ঘোরাং মুক্ত কেশি চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং দিব্যাং মন্ডমালা বিভূষিতাং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিবা কমাধাত্রী সোহা সদা নমস্তে কালী কালী মহাকালী কালীকে পাপ হারিণী ধর্মার্থ মুখ্যতে দেবী নারায়ণী নমস্তে। পুজো পাঠের মধ্যে একটু থাকতে হবে, প্রত্যেকেই থাকতে হবে। আমি বলি যে 5টা আংটি হাতে পড়লেও কিছু লাভ হবে না যদি বাড়ির বাস্তু আপনার ঠিক না থাকে। নমস্কার, কে আছেন? হ্যাঁ নমস্কার। হ্যাঁ, আমি অস্মিতা সাহা। কোথা থেকে বলছেন? আগরপাড়া থেকে। আচ্ছা, একটু ডেট অফ বার্থ বলবেন। হ্যাঁ বলুন। 20 এপ্রিল 20 এর কার? মেয়ের। আচ্ছা, এবার জন্মের সময়টা বলুন। সকাল 8:30। সকাল 8:30। জন্ম কোথায়? এই আগরপাড়া। আচ্ছা, ঠিক আছে। ওর কি এডুকেশন না বিয়ে, কোনটা জানতে চাইছেন? মাঙ্গলিক দোষ আছে মেয়ের। মেয়ে প্রবল মাঙ্গলিক এবং মেয়ের অ্যাক্সিডেন্ট, অপারেশন, রক্তপাত যোগ আসবে। আপনি আজকে ডেট দিয়ে একদম লিখে রেখে দিন এটা। মেয়ের হচ্ছে বৃষ লগ্ন আর রাশি হচ্ছে তুলা রাশি। কি জানতে চান বলুন। এই যে মানে পড়াশোনা তো প্রায় শেষের দিকে, কি করবে, কি করছে, কোন ক্লাসে আছে এখন, কি করছে? মাস্টার ডিগ্রি করছে। বাড়ি থেকে দূরে গিয়ে কোনো কোর্স করতে হয়েছে এখন অবধি? এখনো মানে কথাবার্তা হয়েছে কিন্তু যাওয়া হয়নি। এই মেয়ের কানেকশন বাড়ি থেকে দূরে গিয়ে করতে হবে। হায়ার স্টাডিজ করতে গেলে বাড়ি থেকে দূরেও যেতে হবে, ঠিক আছে?
এক নম্বর। 2 নম্বর হচ্ছে প্রবল মাঙ্গলিক দাম্পত্য জীবনে সমস্যা থাকবে। আর এডুকেশন, ইনকাম প্রচুর করবে, জীবনে ইনকাম প্রচুর করবে, এটাও নিশ্চিন্তে থাকুন। বিশাখা নক্ষত্রে জন্ম হয়েছে, শনি শুক্র রাহু শনি। আর দশাটা কি চলছে, আচ্ছা আমি ওর বারটা জন্ম বারটা একটু দেখে নিই। বৃহস্পতিবার জন্ম ছিল, হ্যাঁ হ্যাঁ একটু একটু জেদি টাইপের আছে। হ্যাঁ, একটু না ভালোই। আমি তো ওইভাবে বলতে পারি না টিভিতে। যাই হোক, শনি শনি দশা চলছে 2013 থেকে শনির দশা লেগেছে, 2032 সাল অব্দি থাকবে, ঠিক আছে। তা এই 2013 থেকে 2025 এই পিরিয়ডের মধ্যে গুরুজন স্থানীয় কেউ মারা গেছেন, হ্যাঁ হ্যাঁ আরো যাবে 2032 সাল অব্দি, অনেক টাইম এখনো। এই গুরুজন বিয়োগ হতে পারে। এই মেয়ের অ্যাক্সিডেন্ট, অপারেশন, রক্তপাত যোগ আছে। 1 2 3 4 5 6 7, পায়ে চোট লাগতে পারে। 8 9 10। আচ্ছা, পড়াশোনাটা করুক, চাকরির জায়গাটা একটু দেখে নিন। সপ্তম অষ্টম নবম দশম, দশমপতি শনি বসে আছে দ্বাদশভাবে। এর কর্মের জায়গাও কিন্তু কিছু বাধা হবে, যেরকম 10th হাউসের লর্ড বসে আছে দ্বাদশভাবে মঙ্গলের সাথে, এটা কিন্তু রবির সাথে খুব খারাপ। এটা কর্মের জায়গা কিন্তু বাধা আসবে, এবং যে কর্মটা করবে, কাজটা করবে, যে বাড়ি থেকে দূরেই হবে, বাড়ির কাছে পিঠে হওয়ার চান্সটা খুব কম। আপনি পারলে এই জায়গাটা একটু ঠিক করে নিন। আর মেয়ের অবশ্যই একটু প্রতিকার করে নিন, কারণ অ্যাক্সিডেন্ট যোগ, রক্তপাত যোগ হবে। আচ্ছা আচ্ছা শনি দশা চলছে, ওকে বলবেন নিয়মিত একটু পুজো পাঠ যদি পারে বাড়িতে একটু করতে, কর্পূর একটুখানি জ্বালিয়ে ঠাকুরের সামনে বসে ওম কালী কালী মহাকালী কালীকে পাপ হারিণী ধর্মার্থ মুখদে দেবী নারায়ণী নমস্তুতে, একটু এইটুকুই করুন না। একটা ফুল দিল, ধূপকাঠি জ্বাললো, প্রণাম করলো, কর্পূর একটু জ্বাললো, এটা করতে বলুন, ঠিক আছে। আর পঞ্চমুখী হনুমানজির পুজো যদি করতে পারে আরো ভালো, যদি পারে মঙ্গলবার করে একটু হনুমানজির পুজো করতে বলুন। বা ঠিক আছে। এবার আমি আসছি আমার চেম্বার ডিটেলস একটু বলি। কলকাতার মধ্যে আপনারা যেরকম দক্ষিণ কলকাতা পেয়ে যাবেন, আপনার বেহালা পেয়ে যাবেন, রাসবিহারি পেয়ে যাবেন, এদিকে শ্যামবাজার পেয়ে যাবেন, আর হচ্ছে যে উত্তর কলকাতা শ্যামবাজার। এছাড়া আমাকে উত্তরবঙ্গে প্রতি মাসে আমি চলে যাই, যেরকম আগামী 17 তারিখ থেকে 21 তারিখ অবধি উত্তরবঙ্গেই থাকবো আমি। কলকাতায় ফিরবো 23 তারিখে, মানে 17 থেকে 22 বলা যায় যে উত্তরবঙ্গে আমার থাকছি প্রোগ্রাম। এছাড়া আগামী 26 তারিখে মে মাসের, এই সামনে 26 তারিখে ফলহারিণী অমাবস্যা আছে, বিশেষ একটা যোগ। যাদের চাকরি নিয়ে দীর্ঘদিন ধরে একটা সমস্যা চলছে, চাকরি হওয়াও চাকরি মানে কোনোভাবে কেটে যাচ্ছে, হওয়ার মতন পরিস্থিতি হচ্ছে না, বাধা আসছে, একের পর এক ইন্টারভিউ দিচ্ছে, মানে হতাশাগ্রস্ত হয়ে পড়ছে, বিয়ে, ছেলে মেয়ের বিয়ে দিতে যাচ্ছে, বারবার বাধা আসছে, এগুলো যদি থাকে একটু যোগাযোগ করে নেবেন। যদি আসতে পারেন তারাপীঠে আমি থাকছি। এই বিশেষ যোগে বসে যে কোনো একটা ফল আপনি দিলেন, সেটা আহুতি যখন দেবেন আপনি ফলটা ধমে দেবেন। ওই ফলটা সারা বছর খাবেন না, আপনার মনস্কামনা যা আছে করে ওখানে পুজোয় বসতে পারেন। আচ্ছা, চলে আসছি এবার আলোচনা। যাদের জন্মকুষ্ঠিতে রাহু শনি পীড়িত, ধরুন রাহু পীড়িত আছে, আমি ধরে নিলাম শনি পীড়িত থাকলে আমি বলেছি কি করতে হবে, দক্ষিণাকালী পুজো করতে হবে, হনুমানজির পুজো পাঠ করতে পারেন। রাহু যদি পীড়িত থাকে, ধরুন আপনার রাহু বসে রয়েছে এমন একটা জায়গায় যেটা খারাপ নক্ষত্রে বসে আছে, যেরকম রাহু ধরুন চতুর্থ ভাবে বসে আছে, কি অষ্টম ভাবে বসে আছে, দশমে বসে আছে। দশমে যদিও রাহু খারাপ দেয় না, পয়সা দেবে, তবে জবটা ঘুরিয়ে ঘুরিয়ে করাবে। তা রাহু পীড়িত থাকলে সাদা চন্দন আছে বাড়িতে, একটু বাড়বেন, সাদা চন্দন বেটে কপালে একটু টিকা পড়বেন। এটা পড়লে পরে রাহুর যে প্রভাবটা আছে, কুপ্রভাব থেকে খানিকটা হলেও আপনারা মুক্ত হতে পারবেন। এছাড়া আপনার বাড়িতে যদি কোনো গরিব মানুষ কাজ করেন, যাদেরকে আমরা বলি সার্ভেন্ট, মেড সার্ভেন্ট, এই যারা এরকম যদি কেউ থাকে, তাদেরকে একটু গম, 5 কিলো গম কিনে দিয়ে দিলেন, কি একটা লোহার কড়াই কিনে দিয়ে দিলেন, এগুলো কিন্তু গ্রহ দোষ খণ্ডনের জন্য বিশেষ উপকারী। ছোট ছোট টোটকা। রেগুলার স্নান করবেন, যখন গুঁড়ো কর্পূর জলে ফেলে একটু স্নান করুন, নেগেটিভ এনার্জি আপনার মধ্যে যেটা আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এছাড়া রাত্রিরে ঘুমানোর সময় ওগুলো ফিটকিরি বালিশের নিচে রাখুন, আইদার বাড়ির কোণে কোণে কোথাও কোথাও ফিটকিরি রেখে দিন কোনো কোনো জায়গায়, এগুলো রাখতে হবে। বাড়ির নেগেটিভ এনার্জি যদি অতিরিক্ত হয়ে যায়, নেগেটিভ এনার্জিটা কি, নেগেটিভ এনার্জি কিভাবে হয়, ধরুন আমাদের বাথরুম টয়লেট পরিষ্কার রাখতে হবে, টয়লেট থেকে কিন্তু নেগেটিভ এনার্জি সব থেকে বেশি আসে ঘরে, ওই জায়গাটা পরিষ্কার রাখতে হবে। বাথরুমে নুন রাত্রিরে শোয়ার সময় 1 মুঠো সরিয়ে দিন, বা কাচের বাটিতে একটা নুন একটু রেখে ওতে 5টা লবঙ্গ বসিয়ে দিয়ে রেখে দিন, 1 মাস বাদে বাদে ওটা চেঞ্জ করবেন, নুনটা জল হয়ে যাবে দেখবেন। আচ্ছা গেল। এবারে কর্পূর নিয়মিত বাড়িতে জ্বালানো যায়, পুজো করা যায়। বাড়ির ফ্লোরটা যখন মুছবেন নুন জল দিয়ে মুছতে পারেন। নেগেটিভ এনার্জি ক্রিয়েট হচ্ছে কি, আপনি ঠাকুরের পুজো করছেন, পুরো ফুল বেল পাতা সব জমা করে রেখে দিচ্ছেন, বাড়িতে পুরনো ঘড়ি পড়ে আছে, কেউ ব্যবহার করে না, নেগেটিভ এনার্জি অটোমেটিক্যালি ক্রিয়েট হবে। আপনার কল থেকে জল পড়ছে, বেসিন থেকে টপ 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 করে জল পড়ছে, ওয়াসার খারাপ, এইগুলো হচ্ছে বাড়িতে নেগেটিভ এনার্জি তৈরি করে। নমস্কার, কে আছেন? নমস্কার দাদা।
হ্যাঁ আমি বাড়ি থেকে বলছি। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থটা বলুন। হ্যাঁ, আমার ডেট অফ বার্থ হচ্ছে 3rd জুন 2003। 3 জুন 2003 জন্মের সময়? রাত্রি 2:05। 2:05? হ্যাঁ হ্যাঁ, একটু সঙ্গে থাকুন, বলে দিচ্ছি। কোথায় জন্ম? কলকাতাতে। আচ্ছা, আপনার লগ্ন আসছে মীন এবং রাশি আসছে আপনার মিথুন। এবার আপনি বলুন আপনার কি প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে, এখানে যা দেখছি আমি, আপনার বাড়ির বাস্তু ভালো না এবং পুরনো বাড়ি, মায়ের হেলথ নিয়ে প্রবলেম আছে, এরকম কিছু? না আমার কথা হচ্ছে দাদা, আমরা এই বাড়িটা তো একটা প্রবলেম আছে, আমরা বুঝতেই পারি। তো আমরা যদি কোনো প্রমোটিং এ দিতে যাই, বা আমার ক্ষেত্রে সেটা ভালো হবে কি? সেটা ভালো হবে। আগামী 15ই মে বৃহস্পতি আপনার ট্রানজিট করবে, যখন 4th হাউসে আসছে আপনার জন্য আগামী একটা বছর এই জায়গাটা শুভ। আচ্ছা, মানে এখন তাহলে কাজটা আমরা এগোতে পারি তো? একদম এগোতে পারেন, এখন এই টাইম 15 তারিখের পর আপনি এগোতে পারেন। আচ্ছা আচ্ছা, আর এমনি যদি কোনো প্রতিকার লাগে, দেখতে পাচ্ছেন কিছু প্রতিকার নিলে এটা আরো বেটার হবে? আপনার মাথা খুব গরম, খুব রাগছে, খুব মাথা গরম খুব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, আপনার এক জীবনে অ্যাক্সিডেন্ট, অপারেশন, রক্তপাত এই কানেকশন আছে, কারণ শনির সাথে মঙ্গলের একটা কানেকশন আছে, পারলে এইগুলো একটু ঠিক করে নেবেন। আচ্ছা আচ্ছা, না বলছি বাড়ির ক্ষেত্রে কি তাহলে আমি এগোতে পারি? একদম এগোতে পারেন। আপনার মিথুন রাশিতে, এই তো এক্ষুনি বললাম 15ই মে বৃহস্পতি মিথুন রাশিতে ঢুকছে। এইটা যখনই ঢুকে যাবে আপনার গৃহগত জায়গাটা অনেকটাই বেটার হলো, যেটা সমস্যাগুলো ছিল আস্তে আস্তে দেখবেন সরে যাবে। আগামী এক বছরের মধ্যে এটা ফাইনাল হয়ে যাবে। ঠিক আছে, ভালো থাকবেন। 15ই মে মিথুনে যেরকম বৃহস্পতি ট্রানজিট করছে, কুম্ভ রাশির ঘরে 18ই মে কিন্তু চলে আসছে রাহু। ধরুন একটা ছেলের মীন লগ্ন, এই মুহূর্তে রাহু লগ্নে বসে রয়েছে। হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? হ্যাঁ বলুন, ডেট অফ বার্থটা বলুন। 19/12/2000। 19/12/2000। এটা কার? এটা আমার। আচ্ছা, তুমি অনেক ছোট, বলো তোমার জন্মের সময়টা বলো। রাত্রি 10:40। বাড়িতে গার্জিয়ান নেই কেউ? হ্যাঁ হ্যাঁ, বাবা আছে। বাবা আছে, বাবাকে দাও। কোথায় জন্ম হয়েছে? হাওড়া। হাওড়া। বাবাকে একটু দাও, কি জানতে চাইছে বলো। বলো, আমি বলে দিচ্ছি। কি প্রশ্ন কি তোমার? শারীরিক একটু ধরুন। আচ্ছা, মেয়ের লগ্ন আসছে, আমি তারিখটা একবার রিপিট করে নিই। 19 ডিসেম্বর 2000 সাল, রাত্রি 10:40। হাওড়ায় জন্ম তো? আচ্ছা, ওর লগ্ন আসছে সিংহ আর রাশি আসছে কন্যা। কন্যা রাশি, সিংহ লগ্ন। একটু থাকুন, আমি বলে দিচ্ছি। বৃহস্পতি, শনি, রাহু আছে একাদশে। 1 2 3 4। পড়াশোনা তো ওর হওয়া উচিত ছিল, কতটা করেছে? বাহ, দারুণ কানেকশন, পড়াশোনার জায়গাটা ভালো আছে। মানে ইচ্ছা করলেও আরো পড়াশোনা করতে পারবে। আচ্ছা একটু দেখে নি, মাথা গরম মেয়ের? হ্যাঁ প্রচুর মাথা গরম আছে, রাগজেদ আছে, কিন্তু এটা একটু ঠিক করতে হবে। এটা না ঠিক করলে পরে কোনো মাথা যাদের গরম তারা লাইফে সাকসেস পায় না। গুরুচণ্ডাল একটা যোগ হয়ে রয়েছে, মানে বাড়ির গুরুজন স্থানীয় যারা, তাদের সাথে বনিবনার অভাব হবে। সন্তান হওয়ার সময় কিছু প্রবলেম হতে পারে। চাকরি, সপ্তম, অষ্টম, নবম, দশম। ইঞ্জিনিয়ারিং লাইন বা কোনো টেকনিক্যাল লাইনে যদি যায়, যেতে পারে, সেটা কিন্তু আছে কানেকশনে। কি করছে কিছু সেরকম কোর্স? কিছু করছে না, মানে প্লেন গ্র্যাজুয়েশনটা কমপ্লিট হয়েছে? গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে? এ মেয়ে লাইফে প্রচুর রোজগার করবে, কোনো সন্দেহ নেই। ঠিক আছে, লাইফে রোজগার প্রচুর করবে। তবে একটা মাইনাস পয়েন্ট, এটা হচ্ছে মানে সন্তান হওয়ার ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা ওকে ফেস করতে হবে। একটু দাঁড়ান, শনি 1 2 3 4 5 6 7 8 9 10। শরীরটার জন্য একটু আসতে হবে সামনে। আপনি বাড়ি কোথায় বললেন? হাওড়া। আমাকে শ্যামবাজারে পেয়ে যাবেন। যদি আসতে চান আসতে পারবেন, অনলাইনেও যদি বলেন সেটা করে দেবো। পরবর্তীকালে আমার বুকিং নাম্বারটা একটু নোট করে রাখুন, কি কি লাগবে না লাগবে। আমি সব রাত্রিরে ফোন করবেন, আপনি 10টা 11টায় আমি বলে দেবো। আচ্ছা, এবারে আর একটু জিনিস দেখে নিচ্ছি আমি, দশাটা কি চলছে। ওর জন্মবার ছিল মঙ্গলবার, ইংরেজি মতে মঙ্গলবারই আসছে। বৃহস্পতির দশা চলছে 2040 অব্দি, বৃহস্পতির অন্তর্দশা চলছে। চাকরি দশম, সপ্তম, অষ্টম, নবম, দশম। চাকরিতে এবছর একটা ভালো যোগ ছিল। দেখুন আগামী বছর যদি নাও পায়, তাহলে নেক্সট ইয়ার একটা চান্স হয়তো হলে হতে পারে। চাকরিটা একটু জায়গাটা খারাপ আছে, কারণ এই মুহূর্তে যা ছিল সেই যোগটা কিন্তু 15ই মে শেষ হয়ে যাচ্ছে। আর ওর 10th হাউসে বসে রয়েছে শনি।
দশমের শনি, শনি হচ্ছে যে ঘরে বসে সেই ঘরটা যেরকম ড্যামেজ করে, যে ঘরে দৃষ্টি দেয় সেই ঘরটা ড্যামেজ করে। একটু ঠিক করে মায়ের হেলথ নিয়ে প্রবলেম হবে, মায়ের হাঁটুতে কোমরে ব্যথা থাকবে। বাড়ির বাস্তুটা খুব একটা ভালো না আপনাদের। একটু পুরোনো বাড়ি কি এটা বাড়িটা? হ্যাঁ হ্যাঁ, বাড়ির বাস্তু ভালো না, একটু পারলে পরে যোগাযোগ করে নিন, ঠিক আছে? ওকে। যেটা আমার আলোচনায় আসছি যে আমার আগামী উত্তরবঙ্গ 17 তারিখে চলে যাচ্ছি, 22 তারিখ অবধি কম বেশি, 22 তারিখ অবধি উত্তরবঙ্গে থাকছি বিভিন্ন চেম্বারে। যারা আছেন তারা যোগাযোগ করে নিতে পারেন, যে চালসা, ময়নাগুড়ি, জলপাইগুড়ি আর আলিপুরদুয়ার, এগুলো আমাকে পেয়ে যাবেন, একটু যোগাযোগ করে নেবেন। এছাড়া আমি 26 তারিখে ফলারিনী অমাবস্যা উপলক্ষে তারাপীঠ মহাশ্মশানে বিশেষ একটা হোমযজ্ঞ আছে। যারা আসতে চাইবেন সরাসরি আসতে পারেন, আমার বুকিং নাম্বার স্ক্রিনে যাচ্ছে, এটা দেখে দেবেন, এসে যোগাযোগ করে নেবেন। আগে থেকে যদি যোগাযোগ করেন তাহলে সুবিধা হয়। যদি কোনো বিশেষ কিছু দরকার হয়, কোনো কাজ করানোর, তাহলে একটু আগে থেকে একটু কন্ট্যাক্ট করে নিতে হবে। সেটা ওভার ফোন করা যাবে, চেম্বারে ছুটে আসতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। কারণ দূরের মানুষ অনেকে আছেন যারা আসতে পারেন না, তারা কিন্তু ফোনেই কথা বলে কনসালটেশন করে নিতে পারেন। আমি আসছি আলোচনায় ফিরে আবার। রাহু যদি পীড়িত অবস্থায় থাকে, সাদা চন্দন বলেছি যেরকম লাগাতে। শনিদেব যদি পীড়িত থাকে, পঞ্চমুখী হনুমানের পুজো করুন, দক্ষিণাকালীর পুজো করুন। এছাড়া কোনো রাস্তা নেই। মানে এইগুলো করতে পারলে আপনি গ্রহের প্রভাব থেকে কিছুটা রক্ষা পেলেন। এবার এই বিশেষ বিশেষ হোম যজ্ঞ যেগুলো হয়, ধরুন এই যে অমাবস্যাটা, এটা কাজে লাগাতে পারেন। আপনি চেষ্টা করবেন ওই দিনকে যদি পারেন। আপনি কোনো, আমার কাছে যদি আসতে হবে এমন কোনো কথা নেই, আপনি কোনো জায়গায় গেলেন, কোনো মন্দিরে গেলেন, একটু সেখানে আহুতি দিলেন, বসলেন হোমে, এটা করতে পারলেও খুব ভালো। আচ্ছা, এডুকেশনের ডিস্টার্ব, যাদের বাচ্চাদের এডুকেশনের ডিস্টার্ব, পড়াশোনায় বাধা, মন নেই, বই নিয়ে বসছে, তা আপনি টিউটর দিয়েছেন, সব কিছু করছেন, খরচা করছেন, ভালো স্কুলে পড়াচ্ছেন, অথচ রেজাল্ট পাচ্ছেন না, তাদের জন্য বলবো যোগাযোগ করে নেবেন একটু। বিশেষ কিছু কাজ আছে যেগুলো করে দিলে পরে মেয়ের বা ছেলের, তাদের পড়াশোনার জায়গাটা আগে থেকে একটু বেটার হবে। এই গেল, চাকরি হচ্ছে না, দীর্ঘদিন চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছেন, চাকরি হচ্ছে না, সেক্ষেত্রেও কিন্তু কবচের কাজ আছে কিছু। সব কিছু শোনে হয় না, আর সব কিছু এখানে বসে টিভি চ্যানেলে ওপেনলি বলা যায় না। আমি বলবো যে পারলে একটু আমার বুকিং নাম্বারে কনসালটেশন করে নেবেন, যোগাযোগ করে নেবেন। আমার বুকিং নাম্বার স্ক্রিনে যাচ্ছে 8420576049, এতে যোগাযোগ করে নেবেন। আমি বলে দেবো কি করতে হবে। বিয়ে হচ্ছে না, বহু কেস আছে এরকম আছে আমার কাছে, যেরকম উত্তরবঙ্গ প্রচুর আছে, কলকাতাও আছে, বিয়ে হচ্ছে না, দীর্ঘদিন ধরে চেষ্টা করে যাচ্ছে, বিয়ে কোনো না কোনো ভাবে হচ্ছে না। সেক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে পাই এরকম যে বিয়েটা বেঁধে রাখা আছে, কেউ কাজ করে রেখেছে, তার জন্য বিয়েতে বাধা। এই কাজগুলো আমি করি দায়িত্ব নিয়ে, যদি সম্ভব হয় যোগাযোগ করে নেবেন। চলে আসছি অন্য প্রসঙ্গে। এবারে আগামী 18 তারিখে ধরুন মীন লগ্ন, যেটা বলতে যাচ্ছিলাম, মীন লগ্ন, তার দ্বাদশে রাহু কিন্তু লগ্নে বসে আছে, দ্বাদশে আসছে, দ্বাদশে রাহু আসছে, আর মিথুনে বৃহস্পতি আসছে। মিথুনে বৃহস্পতি যদি আসে, সেই বৃহস্পতি কিন্তু আপনার লগ্ন সাপেক্ষে দ্বাদশভাবেও কিন্তু দৃষ্টি দিচ্ছে এই 15ই মের পর। আর রাহু ঢুকছে 18 মে। বিদেশ যাত্রার জন্য যারা টার্গেট করে বসে আছেন, তাদের কিন্তু একটা রাস্তা খুলে যেতে পারে। মীন লগ্ন রাশি জাতিকা যারা, তাদের জন্য কিন্তু আজকে এটা হতে পারে। মীন রাশি এমনিতে শরীর সাড়ে সাথেই চলছে, বাধা পড়ছে সর্বত্র, মায়ের হেলথ নিয়ে প্রবলেম, টাল বাহানা, কাজে বাধা, এগুলো হবে। শরীর স্বাস্থ্য নিয়ে ব্যথা, পায়ে চোট আঘাত লাগবা, দাম এমন হতে পারে মীন রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জায়গায় এমন ঝড় উঠলো, সংসারটাই ভেঙে গেল, অনেক কিছু হতে পারে এই শনির সাড়ে সাতি পিরিয়ডে। নিয়মিত পুজো পাঠ করুন, হনুমানজির পুজো করুন, পঞ্চমুখী হনুমানের ছবি বাড়িতে রাখুন, রেখে নিয়মিত পুজো পাঠ করুন। পুরো হনুমান চালিসা যদি পাঠ করতে পারেন ওয়েল অ্যান্ড গুড। যদি না পারেন, দুটো লাইনের মন্ত্র মনে রাখবেন, সংকট কাটে কাটে সা পীড়া, জো সুমিরে হনুমান বলবীরাজ যায়, বজরং বলি যায়, এই দুটো লাইন করবেন। যদি ভুলে যান, আমার টিভিতে এই গুগলে জ্যোতিষ আচার্য তাপস শাস্ত্রী এটা টাইপ করলে আমাকে পেয়ে যাবেন আমার প্রোগ্রাম। ইউটিউবে গিয়ে যদি টাইপ করেন জ্যোতিষ আচার্য তাপস শাস্ত্রী, সাবস্ক্রাইব করে নেবেন, প্রতিটা প্রোগ্রাম ওখানে আপডেট তুলে দিয়ে দেওয়া হয়, আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। এইগুলো করতে হবে। বাড়িতে নিয়মিত কর্পূরের আরতি করা খুব প্রয়োজন, কারণ বাড়ির বাস্তু যদি নেগেটিভ হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু তার জন্য সাফারার হতে হয় ওই বাড়িতে যারা থাকে তারা। বহু ক্ষেত্রে দেখেছি যে যাদের বাড়ি নেগেটিভ, ধরুন উত্তর পূর্ব কোণে টয়লেট করে রেখেছে, কি উত্তর পূর্ব কোণে কিচেন করে রেখেছে, তাদের বাড়িতে কিন্তু নানান সমস্যায় কিন্তু জর্জরিত হয়ে থাকে। ইনকামের জায়গায় ডিস্টার্ব, টাকা পয়সা রোজগার করবে, সেভিং করতে পারবে না, বাড়িতে দাম্পত্য সমস্যা, সন্তান অবাধ্য, এইগুলো কিন্তু ফেস করতে হবে। প্রমাণিত সত্য, বাড়ির বাস্তু যদি এরকম অবস্থায় থাকে, সেক্ষেত্রে রেক্টিফিকেশনের জায়গা আছে সর্বক্ষেত্রে। ধরুন একটা ফ্ল্যাট বাড়ি কিনেছে, তার নর্থ ইস্ট কর্নারে টয়লেট পড়ে গেছে, জানতো না, কিনে নিয়েছে, বা অজ্ঞতার কারণে হয়তো ওটা হয়ে গেছে। কিছু রেমেডি তো শাস্ত্রে লেখা আছে যে এইগুলোকে করুন, অ্যাপ্লাই করুন, কিছুটা বাঁচার রাস্তা আছে, সেগুলো করতে হবে।
ফ্ল্যাট বাড়িতে তো আপনি চাইলেই ভাঙতে পারবেন না। এমনি বাড়ি হয়তো আমার জমি কিনে বাড়ি করে সেক্ষেত্রে হয়তো আপনি এদিক ওদিক করে নিতে পারবেন, কিন্তু ফ্ল্যাট বাড়িতে তো কিছু করা যাবে না, সেক্ষেত্রে আপনাকে ওই রেমেডিগুলো ইউজ করতে হবে। আচ্ছা, উত্তরবঙ্গে যারা আছে, উত্তরবঙ্গের যারা দেখাতে চান তাদেরকে বলবো যে একটু ফোনে বুকিং নাম্বারে ফোন করে নেবেন। আমার 8420576049 এটা বুকিং নাম্বার। 17 থেকে 22 এই পিরিয়ডটা উত্তরবঙ্গেই আমি থাকছি। আমি কলকাতায় আসবো 23 তারিখ। যারা কলকাতার যারা দেখাতে চাইছেন তারা আমাকে এর মধ্যে এই 17 তারিখ 16 তারিখ অবধি আমাকে পেয়ে যাচ্ছেন, আর না হলে আমাকে 23 তারিখ থেকে 24-25 অবধি পাচ্ছেন। কারণ 26 তারিখ আমি তারাপীঠে থাকছি, কলকাতায় ফিরবো আবার 27 তারিখে। এই আমার আজকের দিনের শিডিউল। এখানে প্ল্যানেটারি পজিশন যা যা ছিল আজকে বলে দিলাম। এই মুহূর্তে কোনো সন্তান যদি জন্মগ্রহণ করে একদম বিশাখা নক্ষত্রে জন্মাবে, কারণ এই মুহূর্তে চন্দ্র তুলা রাশির ঘরে বসে রয়েছে, বৃহস্পতি বসে রয়েছে বৃষ রাশির ঘরে, মঙ্গল কর্কটে, কেতু রয়েছে কন্যায়, আর রবি বুধ রয়েছে আপনার মেষ রাশির ঘরে। রবি চলে যাবে বৃষ রাশিতে, চলে যাবে 15 তারিখে রবি বৃষ রাশির ঘরে আবার চলে যাবে, আবার বৃহস্পতি ওখান থেকে চলে যাবে মিথুনে। আর শনি আছে বসে মিনে, রাহু আছে মিনে, শুক্র আছে মিনে। যাদের জন্মকুষ্ঠিতে শুক্র মীন রাশির ঘরে আছে, এই রাহু 18 তারিখ বেরিয়ে যাওয়ার পর তাদের লাইফে কিন্তু ভোগ সুখের জায়গাটা কিন্তু অনেকটাই বাড়বে। পরিধিটা লাইফে ভালো গাড়ি চাইছেন, ভালো বাড়ি চাইছেন, ভালো ফ্ল্যাট চাইছেন, এগুলো কিন্তু টোটাল চারটার একটু বিশ্লেষণ করার দরকার আছে, তবু ওভারঅল এটা আসতে পারে। হ্যাঁ নমস্কার, কে আছেন? আচ্ছা, আমি এই শান্তিনিকেতন থেকে দেখছি আপনাদের অনুষ্ঠান। আচ্ছা বলুন। নমস্কার। আমি বয়স্ক মানুষ, আমার অনুষ্ঠানটা দেখে এত ভালো লাগছে এবং মনে হচ্ছে যে আমি নিজের জন্য কিছুটা জেনে নিই। আপনি বলুন, আমি বলে দিচ্ছি। আচ্ছা, আমার হচ্ছে 9/1/1951। 9/1/1951। হ্যাঁ। জন্মের সময়? জন্ম সময় 9:35 সকাল। ওকে, কোথায় জন্ম হয়েছে? জন্ম হয়েছে আপনার পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া। সঙ্গে থাকুন, আমি বলে দিচ্ছি। প্রশ্ন কি আপনার? আগে কি জানতে চান বলুন। আমি জানতে চাইছি যে এই বয়সেও আমি হতাশার মধ্যে ভুগছি কেন? আমার কেন রোজগারপত্র ভালো নয়, বা আমার সন্তানকে আমি মানুষ করেও তাদের কেন এখনো কর্মক্ষেত্রে দিতে পারলাম না, এইসব নানান রকম হতাশাগুলো। ছেলে মেয়ে মানে ঠিক মতন জব পাচ্ছে না, তাই তো? হ্যাঁ। সেটা দেখতে গেলে ওদের ইন্ডিভিজুয়াল চার্টটা আমায় দেখতে হবে। এবার আপনারটা আসি, আপনার কুম্ভ লগ্ন। আচ্ছা। লগ্নে বৃহস্পতি আছে, রাহু আছে, পেটের সমস্যা থাকবে। অ্যাজ এ ম্যান আপনি খুব ভালো, মানুষটা ভালো। আচ্ছা, আপনার লগ্ন হচ্ছে কুম্ভ, আর এখানে রাশি হচ্ছে আপনার মকর। এই শনি 7.5 যে পিরিয়ডটা ছিল এটা কেটে গেছে আপাতত, এখন আপনি মুক্ত এর থেকে। আপনার এই মুহূর্তে আচ্ছা, এই লাস্ট 1 বছরের মধ্যে বাড়িতে কিছু কাজ হয়েছে আপনার? বিগত 1 বছরে আমার নিজের শরীরটা খারাপ হয়েছিল, বাড়ি কিছু করতে পারি। আচ্ছা, কারণ চতুর্থ ভাবে বৃহস্পতি ছিল, এবার পঞ্চমে ঢুকছে। সন্তানের জন্য কিছুটা শুভ বলতে পারেন আগামী 15ই মে পর থেকে। মাথাটা একটু গরম আছে, একটু রাগজেদ আছে আপনার? রাগজেদ একটু আছে? লগ্নে যেহেতু বৃহস্পতি ভালো মানুষ আপনি, কিন্তু লগ্নে রাহু আছে পাশাপাশি। ভালো মন্দ খেতে ভালোবাসেন, একটু ভোগী টাইপের মানুষ। আপনার মিসেসের কোনো ক্রনিক ডিজিজ দিয়েছে? মিসেস, আপনার মিসেস তার কি কোনো ক্রনিক ডিজিজ? হ্যাঁ, আপনার এমনি আয়ুটা তো অনেকটাই, কারণ অষ্টমে আপনার শনি বসে রয়েছে। আর এই মুহূর্তে শনি অষ্টমে বসে একটু ধরুন তো, আমি দেখে নিই, 1 2 3 4 5 6 7। দেখুন আপনার জন্মকালীন চার্টে শনি বসে আছে কন্যা রাশির ঘরে অষ্টম ভাবে। সেই শনি ডাইরেক্ট আপনার দ্বিতীয় ভাবে দৃষ্টি দিচ্ছে। আপনার ইনকামের জায়গাটা একটু তো সমস্যা হবে। এটা আপনি জীবনে যে প্রচুর আপনি জীবনে যে প্রচুর রোজগার করেছেন এরকম কিন্তু নয়, চলে যাচ্ছে, বাট কিন্তু বিরাট কিছু করে ফেলেছেন এরকম নয়। ঠিক আছে? আপনি আর এই বয়সে আপনি চাকরি বা করবেন কি, ব্যবসায়ী বা কি করবেন? আপনার এজটাও তো অনেক হয়েছে। তবে এখন সন্তানের জন্য ভাবুন, যদি সম্ভব হয় ওদেরকে বলবেন যোগাযোগ করতে। বুকিং নাম্বার স্ক্রিনে যাচ্ছে, নোট করে রাখুন। আর আর আপনি আরেকটা কাজ করতে পারেন, যেটা হচ্ছে নিয়মিত একটু কর্পূর জলে ফেলে মানসিক জায়গাটা যে একটা চঞ্চল ভাব, একটা শান্তি নেই, একটু কোনো গুরু দীক্ষা যদি নেওয়া থাকে গুরুমন্ত্র জপ করুন। আপনি একটু বসে আপনি কর্পূর জ্বালান, ধূপকাঠি জ্বালুন, আপনি নিজেই মন্ত্র জপ করুন, এগুলো করুন বাড়িতে। গলে জল স্নান করবেন যখন, একটু গুঁড়ো কর্পূর জলে ফেলে ওটা দিয়ে স্নান করুন। মিসেসকেও বলুন এটা করতে, শরীরের জন্য করুন। বাড়িতে নেগেটিভ এনার্জি থাকলে সেটাও দূর হবে। কর্পূর রেগুলার জ্বালান বাড়িতে।
ভালো থাকবেন, আবারও আপনাদের সাথে দেখা হবে। আমি আজকের মতন অনুষ্ঠান এখানে শেষ করছি। আপনার বুকিং নাম্বার 8420576049, যাদের যোগাযোগ করার 26 তারিখ তারাপীঠে থাকছি, একটু যোগাযোগ করে নেবেন। জয় মা তারা, জয় জয় তারা। হ্যালো, হ্যাঁ হ্যালো, বলুন। হ্যাঁ নমস্কার স্যার, আমি বাঁকুড়া থেকে